পেটে কৃমি থাকলে খাবারের রুচি কমে যায়, ঘন ঘন থুতু ফেলে, চোখ দিয়ে পানি পড়ে কৃমি ইনফেকশনের কারণে। অনেক সময় ছোট ছোট বাচ্চাদের দেখবেন শরীরের থেকে পেটটা বেশি বড় হয়ে যাচ্ছে, ওটাও কিন্তু কৃমির ইনফেকশন। আবার হচ্ছে কি বাচ্চার মায়েরা এসে কমপ্লেন করে যে রাতে যখন ঘুমায় বাচ্চা মলদ্বারে হাত দিয়ে চুলকায় এবং মলদ্বারে গুঁড়া কৃমি দেখা যায়, বা পায়খানার মধ্যেও গুঁড়া কৃমি হোক বা যে কোনো না কোনো কৃমি দেখা গেছে আর কি, মায়েরা এসে বলে। তাহলে বিভিন্ন রকম লক্ষণ আছে কৃমির, ঠিক আছে, তবে তুলনামূলক বড়দের মধ্যে এই লক্ষণগুলো কমই প্রকাশ পায়। ইভেন অনেক সময় দেখেছি যে কৃমির কারণে অ্যালার্জিক প্রবলেমও বেড়ে যায়, ঠিক আছে, গা চুলকায় বেশি কৃমির কারণে, ঠিক আছে। আবার অনেক দিন কৃমির ওষুধ খায়নি, দেখা যাচ্ছে যে কাশি হয়ে ভালো হচ্ছে না, সেখানেও কৃমির ইনভলভমেন্ট থাকে, ঠিক আছে। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে যে মূলত বড়দের ক্ষেত্রে সিমটমস খুবই কম দেখি আমরা। অনেক বড়রা আছে বুঝতেই পারে না, 1 বছর 2 বছর 3 বছর অনেক দিন কৃমির ওষুধই খায়নি, বা তার কোনো সমস্যা হয়তো হচ্ছে না। কিন্তু প্রতিটা সুস্থ স্বাভাবিক মানুষের অন্তত প্রতি 6 মাস পর পর একবার করে কৃমির ওষুধ খাওয়া উচিত। নিয়ম 4 মাস, সেখানে আমি বললাম 6 মাস, এই আর কি। কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা নিয়ে কিছুটা মানে ঝামেলা তৈরি হয়। যেমন ধরেন, অবাক করা বিষয় যে মাত্র 7 মাস 8 মাসের বেবি, তার শরীরেও কৃমি দেখা গেছে, তার মলদ্বারে গুঁড়া কৃমি, মায়ের কমপ্লেন, তার পায়খানার মধ্যে কৃমি দেখা গেছে। এই এত ছোট বাচ্চা, ও তো 6 মাস তো বুকের দুধই খায়, এই হয়তো ওকে তুলে খাওয়ানো হচ্ছে 6 মাস পর থেকে, তাই না? এই 7 মাস 8 মাসের বাচ্চা কৃমি কেন হয় জানেন? ওই যে তাকে যারা খাওয়ায়, তার বাবা, তার মা, তার ফুপি, দাদি, দাদা, দেখবেন যে তারা কৃমি নিয়ে সচেতন না, তারা হয়তো বছর পর বছর কৃমির ঔষধ খায় না। তো প্রতিটা ফ্যামিলির প্রতিটা মানুষের যাদের বয়স 12-র ওপরে, তাদের শরীরে কৃমির লক্ষণ থাক বা না থাক, প্রতি 6 মাস পর পর কৃমির ওষুধ খাওয়া উচিত। মেডিকেল সায়েন্স বলছে একটা পরিবারে যদি একটা পেশেন্টের বডিতে আমরা কৃমি দেখি, তাহলে ওই পরিবারের সবার কৃমির ওষুধ খেতে হবে। সব থেকে বেটার হয় ওই বাবুটার মা বাবা যারা ওকে খাওয়ায়, ওকে টেক কেয়ার করে, সবাইকে যদি কৃমির অ্যাডাল্ট ডোজটা আমরা দিয়ে দিই আর বাবুকে যদি কৃমির ওষুধটা দিই, তাহলে কিন্তু বাবুর কিন্তু কৃমিটা আর রিপিট হবে না। কারণ মা বাবার শরীরে কৃমি থাকলে যারা ওকে খাওয়ায়, তাদের শরীর থেকে খাবারের মাধ্যমে, হাতের মাধ্যমে কৃমির ডিম বাবুর শরীরে প্রবেশ করে বাবুর কিন্তু বারবার কৃমি হবে। তো নিয়ম সবার একসাথে খাওয়া, এটা বেটার হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে কথাগুলো শোনার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।